আপনাদের জন্য একটা নতুন ব্লগ। তো এই ব্লগটা পুরোটাই দেখবেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগতম। তো আপনারা দেখতেছেন এই মুহূর্তে হৃদয়ের বাংলা, আর আমি হলাম হৃদয়। আপনারা দেখতেছেন হৃদয়ের বাংলা। তো আপনারা জানেন যে আমি এর আগেও একটা ব্লগ ভিডিও দিয়েছিলাম জিনের মসজিদ নামে। তো আজকে চলে আসলাম সেই মসজিদের পুরো রিভিউ দেবো আজকে। তো আজকে রিভিউ দেওয়ার আগে কিছু কথা বলে নিই আপনাদের। এই মসজিদের রিভিউ দিয়েছিলাম এর আগে, প্রায় 1.5 বছর আগের মতো হবে, মনে হয় 1.5 বছর নয়, 1 বছর আগের মতো হবে। তো আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, তো সেই ভিডিওটাতে প্রচুর পরিমাণে সাপোর্ট পেয়েছি। তো আজকে আমিও এই মসজিদে ঘুরতে আসলাম। তো আমি মনে করলাম যে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসা যাক। তো চলে আসলাম আজকে নতুন ভিডিওটা। যারা যারা এই ভিডিওটা দেখেননি, এর আগের ভিডিওটা দেখে আসতে পারেন, আমার চ্যানেলে খুঁজলে পেয়ে যাবেন, কাছেই আছে। আমি বেশি ভিডিও আপলোড করি না, মাঝে মধ্যে ভিডিও আপলোড করি। জন্য বলতেছি, আপনারা জিনের মসজিদ, এই জিনের মসজিদটি হচ্ছে উত্তরবঙ্গে ঠাকুরগাঁও জেলা, থানা ঠাকুরগাঁও। আপনারা এটা পড়ে যায় ছোটো বালিয়া জিনের মসজিদ নামে পরিচিত। বেশিরভাগ মানুষই জিনের মসজিদ নামে বলে, কারণ হচ্ছে এই মসজিদটা জিনে তৈরি করেছে এমন শোনা যায়। এই মসজিদটা দেখতে অনেক সুন্দর, দেখলে অনেক ভালো লাগে। এই মসজিদটি আগে ছিল অনেক ভয়ঙ্করভাবে, মানে অত জনপ্রিয়তা পায়নি, কিন্তু 3 থেকে 4 বছর আগে থেকে ভালো জনপ্রিয়তা পাচ্ছে। মানুষ প্রচুর পরিমাণে দেখতে আসতেছে এখন। এটা যখন ঈদ হয় তখন প্রচুর পরিমাণে এখানে লোকজন হয় শুধুমাত্র দেখার জন্য, আর এমনি তো ডেলি মানুষ দেখতে আসে। আপনারা দেখতেছেন, আমি আজকে তার জন্য মাঝে মধ্যে ইউটিউবে সার্চ করলে এই জিনের মসজিদটি দেখা যায়। তার জন্য আমিও মনে করলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি। তো আজকে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমি এর আগে ভিডিও দিয়েছি, ওখানে সব কিছু বলা আছে, আপনারা দেখবেন। আর আমি দেখতে আসছি তার জন্য একটা ছোট রিভিউ দিয়ে দিলাম, যেন আপনারা দেখেন। যারা যারা আমার নতুন এই চ্যানেলের সাবস্ক্রাইবার, তাদের জন্য বেস্ট এই ভিডিওটা। যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন তো তাদেরকে বলতেছি, আপনারা আমার এর আগের ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওতে পুরো ডিটেলস দেওয়া আছে, সেই ভিডিওর আমি সব কিছু দিয়েছি। আর এই ভিডিওতে তোমরা দেখতেছো যে আমি কথা বলতেছিলাম না, ক্যামেরা চালু করে রাখছি, কারণ এখানে আমার পাশে কিছু মানুষজন আছে, তোমরা দেখতেছো এখানে কিছু মেয়ে মানুষ আছে, তাদের জন্য আমি কথা বলতে পারিনি। তো অলরেডি তোমরা দেখতেছো, এখন আমি ডাইরেক্টলি চলে যাব, কারণ এখানে কথা বলার মতো সুযোগ ছিল না, তাই আমি আজকে কথা বলিনি এখানে। আর এটা ভয়েসটা আমি অটোমেটিকলি পরে দিয়েছি, তোমরা বুঝতেই পারতেছো। ভয়েসটা পরে দেওয়ার কারণ হচ্ছে এটাই, কারণ মানুষের সামনে কথা বলতে পারিনি। তো তোমরা এখনই বুঝতে পারবা যে আমি কি বলেছিলাম যখন ভিডিওটা শেষ করার দিকে। তো ভিডিওটা এখনই বুঝতে পারবা আমি কি বলতেছি। Hello everybody, go I am back is the body go. তাহলে মানুষের কারণে পুরো কথা বলার সুযোগ পাচ্ছিলাম না, তাই এখন বাইকে বসে কথা বলতেছি। চলুন বাড়ি যাওয়া যাক।